السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثروا ذكر هازم اللذات يعني الموت أو كما قال عليه الصلاة والسلام. محترم হাজরিন, এই সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি মৃত্যুর স্মরণ ও পরকালের প্রস্তুতি সম্পর্কে। পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্টি রয়েছে, যত জীব রয়েছে, চাই সে মানুষ হোক অথবা মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী হোক, জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এটা একটা চিরন্তন বাস্তবতা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই বাস্তবতার কথাই কুরআনুল কারীমের সূরা আন-কাবুতের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত জীব রয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমারই কাছে ফিরিয়ে আনা। অর্থাৎ আমাদের প্রত্যেককেই আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, কোনো সন্দেহ নেই। মৃত্যু এমন এক বাস্তবতা, যেই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পৃথিবীর সূচনালগ্ন থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত যত প্রাণী পৃথিবীর বুকে এসেছে, বর্তমানে বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত প্রাণী পৃথিবীতে আসবে, চাই সে মানুষ হোক অথবা অন্য যে কোনো প্রাণী হোক, তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে। এমনকি মালাকুল মউত, যেই ফেরেশতা প্রাণীর প্রাণ, রূহ, জান কবজ করার জন্য যেই ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত, তাকে আজরাইল বলা হয়। আজরাইল নামক এক ফেরেশতা আছে,
এটা আমরা সকলেই জানি না? আসলে কিন্তু আজরাইল এটা কোরআন হাদিসে উল্লেখিত কোনো নাম না, মানুষের মধ্যে প্রচলিত। কোরআন হাদিসের মধ্যে এই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সম্পর্কে যে শব্দ উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মালাকুল মউত। তো বলছিলাম মালাকুল মউত যেই ফেরেশতার দায়িত্ব হলো প্রত্যেকটা প্রাণীর প্রাণ জান কবজ করা, সেই মালাকুল মউতকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনিও বাঁচতে পারবেন না, যেহেতু তিনিও একজন প্রাণী, তার মধ্যেও যেহেতু জান আছে, প্রাণ আছে, অতএব তাকেও মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তো মানুষ ধনী হোক কিংবা গরিব হোক, রাজা হোক কিংবা প্রজা হোক, প্রধানমন্ত্রী হোক আর সাধারণ জনগণ হোক, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, যেই অবস্থারই হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আর এই হায়াতে জিন্দেগির অবস্থা হলো, দুনিয়াটা চিরস্থায়ী তো নয়, বরং খুবই ক্ষণস্থায়ী। এতটাই ক্ষণস্থায়ী যে এই হায়াতে জিন্দেগির এক মুহূর্তেরও গ্যারান্টি নেই। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাদীদের মধ্যে ইরশাদ ফরমান, এই হায়াতে জিন্দেগিটা তো ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই না। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জত উক্ত আয়াতে কারীমার মধ্যে দুনিয়ার হাকিকত, এই হায়াতে জিন্দেগির বাস্তবতা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এরপর এই হায়াতে জিন্দেগির বাস্তবতাটাকে চমৎকার এক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, তোমরা জেনে রাখো নিশ্চয়ই এই দুনিয়ার জীবন লাইবুন ওয়া লাহু, খেল তামাশা। এই দুনিয়ার জীবনটা খেল তামাশা। যা কিছু দেখতেছি দুনিয়ার মধ্যে, যত ধরনের সম্পর্ক রয়েছে কিংবা যত ধরনের উন্নতি দেখতেছি, যত ধরনের প্রযুক্তি দেখতেছি, পৃথিবীতে যা কিছু ঘটতেছে, এই সব কিছু একটা শুধুমাত্র নাটক। সবকিছু নাটক, খেল তামাশা। এরপর বলতেছেন ওয়াজিনা, বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যটাকে বোঝানোর জন্য কোন এক কবি বলেছেন, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल की, देखने में खुशनुमा है वो मगर कुछ ही नहीं, देखने में खुशनुमा है वो मगर कुछ ही नहीं। এই যে দুনিয়াতে মানুষের সাথে মানুষের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান, হারাম সম্পর্কের কথা বাদই দিলাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলো তো হচ্ছে নষ্টামি আর বান্দামি। ওই হারাম সম্পর্কের মধ্যে গিয়েও তো মানুষ একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, প্রাণ দিয়ে দিবে, জান দিয়ে দিবে, আত্মহত্যা করে ফেলবে। তোমাকে না পেলে আমি শেষ,
এই ধরনের নষ্টামি ফাইজলামি আর শয়তানি ওগুলোর কথা বাদ, যেই সম্পর্ককে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন ওই স্বীকৃত সম্পর্কগুলোর কথাই একবার চিন্তা করেন। এই যে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই যে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ক পরকালে কোনো কাজে আসবে না। কেউ কাউকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। পরকালের হালত হবে ঈমান ও আমলের পারপাসে একজন আরেকজনকে চিনবে। ঈমান নাই, আমল নাই, কেউ কাউকে চিনবে না। পরকালে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তে সন্তান যদি পিতামাতার কাছে গিয়ে বলে, ও গো আব্বা, ও গো আম্মা, দুনিয়াতে তো আপনারা আমাকে কি পরিমাণ মহব্বত করেছেন, এটার তো কোনো উদাহরণ নেই। তো আজকে আমার করুণ অবস্থা, ঈমান আমল দিয়ে আমাকে সাহায্য করেন। ওই কঠিন মুহূর্তে পিতামাতাও তখন চিন্তা না, পিতামাতা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি অবস্থা হবে এটা নিয়ে টেনশনের শেষ নাই, আমি তোমাকে বাঁচাবো করতে। বুঝেন নাই কিয়ামতের হালতটা কি হবে? মানুষ তো উলঙ্গ অবস্থায় কবর থেকে পুনরুত্থিত হবে। তো কার অবস্থা কি, কারো গায়ে কাপড় আছে কিনা নাই, ওই দিকেও মানুষের যাওয়ার সময় থাকবে না। তো কবি বলেছেন, इस दुनिया की दोस्त की मिसल का रसूल की देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই যে দুনিয়ার পারস্পরিক সম্পর্ক বন্ধন, এর উদাহরণ হচ্ছে কাগজের ফুলের মতো। অনেক মানুষ আছে কাগজ দিয়ে অনেক সুন্দর করে অনেক কিছু বানাতে পারে। তো অনেক কিছুর মধ্যে খুব ডিজাইন করে সুন্দর করে ফুল বানাতে পারে, এমন মানুষ দেখছেন না? দেখেন নাই? আছে না? ওই কাগজের ফুল যদি আপনি ওখান থেকে সুবাস নিতে চান, সুঘ্রাণ নিতে চান, কোনো ঘ্রাণ পাবেন? কোনো ঘ্রাণ পাবেন না। শুধুমাত্র চোখের তৃপ্তি হবে, কিন্তু সত্যিকারের ফুলের মধ্যে যে ঘ্রাণ আপনি খুঁজে পাবেন, সেই ফুলের ঘ্রাণ আপনি ওই কাগজের ফুলের মধ্যে পাবেন না। তো দুনিয়াতে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বন্ধন, এই পুরা দুনিয়ার সিস্টেমটার মধ্যে যত বন্ধন চলতেছে সমস্ত বন্ধনের উদাহরণ হচ্ছে কাগজের ফুলের মতো। আপনি আমার সত্যিকারের আপন কিনা, আপনার আমার মধ্যে যে বন্ধন সেটা সত্যিকারের বন্ধন কিনা, সেটা সত্যিকারের মহব্বত কিনা, সেটা সত্যিকারের আন্তরিকতা কিনা, এটার বাস্তবতা ফুটে উঠবে কিয়ামতের দিন। যদি আমার দ্বারা আপনি উপকৃত হন আখিরাতে, অথবা আপনার দ্বারা আমি যদি আখিরাতে উপকৃত হই, তাহলে এটাই হচ্ছে প্রকৃত বন্ধন, এটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক। আর যে সম্পর্কের মাধ্যমে আখিরাতে একে অপরের দ্বারা উপকৃত হতে পারবে না, সেই বন্ধন সত্যিকার অর্থে কোনো বন্ধন না। সেটা ওই কাগজের ফুলের মতো বন্ধন, যেখান থেকে কোনো সুবাস আপনি খুঁজে পাবেন। তো আল্লাহ পাক বলতেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা। দুনিয়ার এই হায়াত জিন্দেগিটা হচ্ছে খেলতামাশা, বাহ্যিক সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম, আর তোমাদের পারস্পরিক একে অপরের মধ্যে গর্বকরণ, অহংকার প্রদর্শন করণ। যেমন আমরা বলে থাকি যে আমার কি আছে, তোমার কি আছে, আমার এটা আছে, আমার সেটা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার বেল আছে, আমার ফ্যাক্টরি আছে, আমি এটা, আমি সেটা, আমার বাবা এমন ছিল, আমার দাদা এমন ছিল, আমার অমুক এমন ছিল, আমার তমুকে তেমন ছিল, আমার চাচা এমপি,
আমার মামা মন্ত্রী। অর্থাৎ একে অপরের সাথে তোমরা শুধু বুঝো যে কিভাবে গর্ব প্রদর্শন করতে হয়, কিভাবে অহংকার প্রদর্শন করতে হয়। এই যে এক মেন্টালিটি, এই যে এক চিন্তাধারা, এই যে তোমাদের মধ্যে মানসিকতা, তো দুনিয়ার হায়াত জিন্দেগি তার বাস্তবতা হচ্ছে তোমরা শুধু একে অপরের সাথে গর্ব করতে পারো, যেই গর্বের আসলে কোনো ভিত্তি নাই। চোখ বন্ধ তো সব শেষ। আর টাকা পয়সার গরম, ক্ষমতার গরম, মামু খালুর গরম, যেই গরমের কথাই বলেন না কেন, কোন গরম মৃত্যুর পর কাজে আসবে না, পরকালে কোনো কাজে আসবে না, বরং এই গরম পরকালে আরো ক্ষতির কারণ হতে পারে। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা আছে। সেটা হলো কার সন্তানাদি কত বেশি আর কার টাকা পয়সা ধন সম্পদ কত বেশি। অবশ্য সন্তানদের ক্ষেত্রে এখন হয়তো মানসিকতা পাল্টায় গেছে না, বরং পাল্টানো হয়েছে। ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যের তরফ থেকে আমাদেরকে সবক শিখানো হয়েছে, সন্তান একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এটা মুসলমানদের কালচার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতকে নিয়ে গর্ব করবেন। তো এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমরা এমন মেয়েকে বিবাহ করবে যে স্বামী এবং সন্তানের প্রতি সোহাগী হবে, আর যার মাধ্যমে বেশি থেকে বেশি সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করতে পারবে। এমন ফ্যামিলি থেকে স্ত্রী গ্রহণ করার চেষ্টা করবে যে ফ্যামিলির মধ্যে সন্তানাদি বেশি। তো আমরা যদি আমাদের একটু পিছন দিকে তাকাই, তাহলেই কিন্তু দেখতে পাই যে আমাদের বাপ চাচা, মা খালারা, তাদের ফ্যামিলিটা কিন্তু বড় ছিল, 8 জন, 10 জন, 12 জন ছিল না এরকম। কিন্তু এই জেনারেশনে এসে এখন 2-3টার বেশি সন্তান হয় না, হওয়ার সুযোগও নাই। কাটাকাটি করে তো একদম শেষ করে ফেলে। তো এক জিনিস কয়বার কাটা যায়, এই এক সিস্টেম, যে সিস্টেমটা মুসলিম দেশগুলোতে ঢুকাই দেওয়া হয়েছে। আর ওদিকটা সবক শেখানো হয়েছে যে তোমাদের মধ্যে তো দরিদ্রতা বেশি, এজন্য সন্তান যত কম রাখা যায়। মনে রাখবেন, এটা মুসলমানদের সিস্টেম না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। তো বলছিলাম, হায়াতে জিন্দেগির বাস্তবতা আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কিভাবে তোমরা একে অপরের চাইতে বেশি সন্তানের অধিকারী হবে এবং কিভাবে একে অপরের চাইতে বেশি মালদার হবে, টাকা পয়সাওয়ালা হবে। এই এক প্রতিযোগিতা, এই এক মন মানসিকতা তোমাদের মধ্যে সব সময় কাজ করে, আর এটাই হচ্ছে হায়াতে জিন্দেগির বাস্তবতা। এরপর এই দুনিয়ার জীবনকে সুন্দর একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আমি তর্জমা বলতেছি না, আল্লাহ পাক উদাহরণের সারমর্ম যেটা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন সেটা হলো, দুনিয়াতে আমরা ক্ষেতখামার করি, ফল ফসল উৎপাদনের জন্য চাষাবাদ করি। তো ফল হোক, ফসল হোক, কৃষকের মেহনতের একটা পর্যায়ে গিয়ে ফল এবং ফসলের এমন একটা পর্যায়ে আসে, যেই পর্যায়ে পৌঁছার পর প্রত্যেকটা দর্শনার্থী দেখার পর সে সেটাকে পাওয়ার আগ্রহ এবং ইচ্ছা মনের মধ্যে পোষণ করে, লালন করে। বুঝাইতে পারছি? মনে করেন টমেটোর সময়, তো টমেটো ধরতে ধরতে এমন একটা পর্যায়ে পৌঁছে একদম লাল টকটকা, দেখলেই মনে চায় যে নিয়ে একটু খাওয়া শুরু করি, দেখা মাত্রই খেতে মনে চায়। এরপর যখন যেই ফসলের সিজন, ওই সিজন আসলে
দেখা যায় ওই ফসলটা এমন একটা পর্যায়ে পৌঁছে যখন সেটা সংগ্রহ করার জন্য দিনের ভিতর একটা ইচ্ছা জন্মায়, আগ্রহ জন্মায়। ঠিক এমনি ভাবে ফলের ক্ষেত্রেও এই যে এখন আমের সিজন আসতেছে, আমের এমন একটা পর্যায়ে আসবে যখন দেখলেই খাইতে মনে চাইবে। তো এইভাবে আম, কাঁঠাল, লিচু যত ফল আছে দেখলেই খাইতে মনে যায়। এমন একটা পর্যায়ে ফলের উপর, ফসলের উপর আসে কিনা আসে না। এরপর অল্প কিছুদিন গেলেই ফলের বলেন আর ফসলের বলেন রংটা পরিবর্তন হয়ে যায়। ধীরে ধীরে সেটার মধ্যে পচন ধরে। এরপর কি হয়? মানুষ তো খায় না, গরু ছাগল পর্যন্ত খায় না। কথা বলেন, বাস্তবতা এবং কিনা? তো ফল হোক, ফসল হোক, একটা পর্যায়ে মানুষ সেটাকে সংগ্রহ করার জন্য খুব ইচ্ছা লালন করে দিনের মধ্যে। কিছুদিন পরেই এটার অবস্থা পরিবর্তন হয়ে যায়, যখন মানুষও খায় না, গরু ছাগলও খায় না, ওটা একদম মূল্যহীন হয়ে যায়। সেটার অবস্থান হয় তখন ডাস্টবিন। তো ঠিক দুনিয়ার জিন্দেগির অবস্থাটাও সেম এরকম। মানুষের জিন্দেগির বাস্তবতা এবং দুনিয়ার যত আসবাবপত্র আছে, দুনিয়ার যত সাজসজ্জা রয়েছে, এই সব কিছুর বাস্তবতা হলো ওই ফল ফসলের যে উদাহরণ দেওয়া হলো সেই উদাহরণের মতো। সামান্য সময়, হায়াতে জিন্দেগির অল্প কিছুদিন, এটা খুব মূল্যায়ন। এরপর একটা পর্যায়ে গিয়ে মানুষের কাছেও মানুষের মূল্য থাকে না। মেল ফ্যাক্টরি বলেন, অফিস আদালত বলেন, অর্থাৎ চাকরির ক্ষেত্র হোক কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র হোক, সব জায়গা থেকেই বলে যে এই লোক দিয়ে এখন আর কাজ চলবে না, ভ্যালু শেষ। এখন সে ঘরে বসে বসে যতদিন বাঁচবে সময় কাটাবে। এখন তাকে নিয়ে মেলও চলবে না, ফ্যাক্টরিও চলবে না, অফিস আদালত কিছুই চলবে না। এরকম একটা সময় মানুষের জীবনে আসে কিনা আসে না? তো আল্লাহ পাক উদাহরণ দিয়ে মানুষের জিন্দেগির বাস্তবতাটাকে তুলে ধরেছেন। সবশেষে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই না। মুহতারাম হাজিরিন, এজন্য একজন প্রকৃত মুসলমান এবং জ্ঞানী মুসলমান সেই যে নাকি এই হায়াতে জিন্দেগিকে গনিমত মনে করে আখিরাতের জন্য কামাই করে। আল্লাহ পাক এই দুনিয়াটাকে দারুল ইমতিহান বানিয়েছেন, পরীক্ষার একটা হল বানিয়েছেন। দেখেন, দুনিয়ার মধ্যে যখন আমরা লেখাপড়া করি, তো শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার পর সেখানে কিন্তু পরীক্ষা পাস করার, পরীক্ষার প্রশ্ন প্রকাশ করে দেওয়ার, পাস করে দেওয়ার কোনো অপশন নেই। যদি প্রশ্ন ফাঁস করে দেওয়া হয় তাহলে সেই পরীক্ষার গ্রহণযোগ্য থাকে না, সেটা অগ্রহণযোগ্য হয়ে যায়। আল্লাহ পাক দুনিয়াটাকে দারুল ইমতিহান, পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। আবার সেই সাথে আল্লাহ পাকের বান্দারা যাতে এই পরীক্ষায় পাস করতে পারে সেজন্য প্রশ্ন ফাঁস করে দিয়েছে। আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোন পথে চললে তুমি পাস করবে আর কোন পথে চললে তুমি ফেল করবে, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সফলতার পথ আর কোনটা ক্ষতিগ্রস্ততার পথ। আল্লাহ পাক স্পষ্টভাবে নিজেও কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আবার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমেও সেই প্রশ্ন ফাঁস করে দিয়েছে। তো একজন পরীক্ষার্থী সে পরীক্ষার হলে কোনোভাবে যদি পরীক্ষা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে পারে, এরপরেও যদি সে লিখতে না পারে, তাহলে বলেন তো দেখি তার আশপাশের মানুষরা তাকে বকাঝকা করে তার অস্তিত্ব রাখবে যে তোর মতো গাধা তো আর দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই।
তুই প্রশ্নের উত্তর জানছো, এরপর তুই দেখতে পারস নাই, তুই তো সবচেয়ে বড় গাধা। তো আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন, আবার পরীক্ষায় প্রশ্ন যা যা আসবে সেটার উত্তর কি হবে সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরও যদি সেই পরীক্ষায় আমরা পাশ না করতে পারি, তাহলে আমাদের চাইতে বড় কপাল পড়া দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাত শস্য ক্ষেত্র, যেখান থেকে সে আখিরাতের জন্য কামাই করে। তো এজন্য মুহতারাম হাজিরিন, জ্ঞানী তো সেই, সত্যিকার অর্থে বুদ্ধিমান মুসলমান তো সেই যে নাকি এই হায়াতের জিন্দেগিকে গনিমত মনে করে তার আখিরাতের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে চিনলো, নিজেকে জানলো, নিজেকে অল টাইম আখিরাতের হিসাব নিকাশের মধ্যে রাখলো, নিজেকে আখিরাতের হিসাব নিকাশের মধ্যে রাখলো, নিজেকে নিজে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখলো, এবং মৃত্যুর পরবর্তী যে আমাদের জিন্দেগি, পরকালের জিন্দেগি, পরকালীন সফর, ওই পরকালের অশেষ সফরের জন্য আমল করলো, সেই হচ্ছে সত্যিকার অর্থে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কথা তো অনেক, আমার সমস্ত কথা সারমর্ম এটাই, আমি যদি বুঝতে পারি, যদি আমার মধ্যে সঠিক বুঝটা চলে আসে যে এই দুনিয়া আমার আসল জিন্দেগি না, মৃত্যুর পরবর্তী জিন্দেগি হচ্ছে আমার আসল জিন্দেগি, অতএব সেই জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করাটাই হচ্ছে সত্যিকার অর্থে বুদ্ধিমানের কাজ। এই বুঝটা যদি আমার মধ্যে চলে আসে, তাহলে আমার আর কোরআন হাদিসের আলোচনা করার দরকার নাই, যতটুকু করছি এতটুকুই যথেষ্ট। এজন্য ফিকির করি আল্লাহ পাক যে আমাকে এই অল্প সময়ের, সামান্য সময়ের হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার ঈমানের কি অবস্থা, আমার নেক আমলের কি অবস্থা। একজন ঈমানদার ঈমান আনার পর তার উপর আল্লাহ পাকের সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান যে বিধান সেটা তো হচ্ছে নামাজ। এই নামাজের কি অবস্থা, মানুষের সাথে মুআমালা মুআশারার কি অবস্থা, আল্লাহ পাকের সাথে লেনদেনের কি অবস্থা, মানুষের সাথে লেনদেনের কি অবস্থা। প্রকৃত বুদ্ধিমান মুসলমান তো সেই যে নাকি সর্বদা সদা সর্বদা আখিরাতের সফরের জন্য প্রস্তুত থাকে। যে কোনো সময় মালাকুল মউত আসলে সে যেন লাব্বাইক বলে রেডি থাকে, প্রস্তুত থাকে। যদি প্রস্তুত থাকতে পারে তাহলে সেই হচ্ছে বুদ্ধিমান মুসলমান। আল্লাহ পাকের সাথে আমার মুআমালা ঠিক আছে কিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপর আল্লাহ পাকের যত বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধান আমার দ্বারা পুরা হচ্ছে কিনা, আমার উপর আল্লাহ পাকের কোনো হক বাকি নাই তো, মানুষের সাথে আমার কোনো লেনদেন বাকি নাই তো, আমার কাছ থেকে মানুষের কোনো টাকা পয়সা পাওনা নাই তো, মানুষ আমার কথার দ্বারা কষ্ট পায় নাই তো, মানুষ আমার হাত দ্বারা কোনো ধরনের কষ্ট পায় নাই তো, মানুষ আমার আচরণের মাধ্যমে কষ্ট পায় নাই তো। এগুলো মানুষের হক, বান্দার হক। আমি যে আয় উপার্জন করতেছি, আমার আয় রোজগারটা হালাল হচ্ছে কিনা, আয় রোজগার করার পর আমি যে ব্যয় করছি সেই ব্যয়টা সঠিক মতো হচ্ছে কিনা, এই সব কিছু হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহ পাকের হক এবং বান্দার হক আমার দ্বারা সব সময় ঠিকঠাক মতো আদায় হচ্ছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক মতো আদায় হয়ে থাকে তাহলেই যেন আমি আখিরাতের সফরের জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ পাক এইভাবে আমাদের সকলকে
আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।